হাসাইন হুসাইনের জীবন কাহিনী শুনছনি রে বন্ধু। হাসাইন কান্দে, হুসাইন কান্দে। মা ফাতেমারে জিজ্ঞাসা করলো, ফাতেমা হাসাইন কেন কান্দে? আমার কলিজার টুকরা হুসাইন কেন কান্দে? মা ফাতেমা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর ডাক দিয়া কই, আব্বা আজকে 3 দিন ধরে হয়ে গেল, 3 দিন যাবত আমার চুলার মধ্যে আগুন ধরে না। হাসাইন পেটের ক্ষুধার্তে খানা খানা বইলা মাটির মধ্যে পেটটা লাগায়া শুয়া গেছে। হাসাইন কান্দে, হুসাইন কান্দে, মা খানা দাও, মা খানা দাও। আজকে 3 দিন 4 দিন হয়ে গেল, চুলার মধ্যে কোনো আগুন নাই, চুলার মধ্যে কোনো খাবার নাই। হাসাইন হুসাইন কান্দতে কান্দতে মাটির মধ্যে জমিনের মধ্যে ঘুমায়া গেছে। আমার নবী আয়েশা যখন দেখলেন মা ফাতেমা হাসাইনকে ডাকে, হুসাইনকে ডাকে, তারা মাটির মধ্যে ঘুমাইয়া লইছে। কিন্তু মা ফাতেমা মনে মনে চিন্তা করতেছে, আমার আব্বা যদি না আসে তাইলে মনে হয় আমার হাসাইন হুসাইন উঠবে না। আপনার নবী, আমার নবী আয়েশা যখন ডাক দিলেন, হাসাইন ও আমার হুসাইন, আয় আয় তোদের নানা ভাই আইসা গেছে। হাসাইন হাসাইন উইটা গেল, হুসাইন ওইটা গিয়া আমার নবীজির বুকের মধ্যে জড়ায়া ধইরা কান্দে আর বলে, নানা ভাই, ও নানা ভাই, পেটের মধ্যে ক্ষুধার্তর কারণে উঠতে পারি না, বসতে পারি না, আপনি কি আমাদের জন্য খানা নিয়ে আইসুনি? আজকে এত এত খানা মানুষকে না দিয়া কুকুর বিলাইকে দিয়া ফালাইতাছো। ও বান্দারে, প্রত্যেকটা জিনিসের হিসাব নিকাশ আমার আল্লাহর দরবারে দিতে হবে। তুমি কাপড় চোপড় কিনতে কিনতে সুকেশ বইরা ফালাইছো, কিন্তু গরিব দুঃখীনকে তুমি দাও নাই। তুমি ঘরের মধ্যে এত সুন্দর খানা বানাইলা, গরিব মানুষকে তুমি খানা দাও নাই, খানাগুলি তুমি ডাস্টবিনের মধ্যে ফেলে দিলা। হাসাইন হুসাইন খানা কানা কইয়া যখন কানতো, আমার নবী বলতো আমার কলিজাটা ফাইটা ফাইটা যাইতো। হাসাইন হুসাইনকে এত ভালোবাসে, হাসাইন হুসাইন হলো জান্নাতের সর্দার। আহারে, আমার নবী যদি আমার আল্লাহর কাছে বলতে দেরি হইতো, আমার আল্লাহ কি কোনো কিছু অভাব রাখতো নি? আমার আল্লাহ হাসাইন হুসাইনের জন্য কোনো কিছু বলে নাই, শুধু উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্ত। ওরে বন্ধুরে আমার, আর কেমনে কইলে তোমরা বুঝবা? এখনো তোমরা রাস্তাঘাটে গরিব দুঃখীন মানুষকে ভালোবাসো না, গরিব দুঃখীন মানুষকে তোমরা আঘাত করো। ও বন্ধুরে, আমার আল্লাহ বলেন, কোনো গরিব দুঃখীন মানুষের মনে যদি হাসি ফুটাইতে পারো, তাইলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। এই জন্য বাবা, আমার নবীজির আদর্শগুলি মাইনা চলো। আমার নবীজি কেমনে আমাদেরকে শিক্ষা দিয়েছে, কেমনে চললে আমরা জান্নাত পাবো, কেমনে চললে আমাদের মা বাবার খেদমত করতে পারবো, কেমনে চললে মা বাবার ভালোবাসা আমরা পাবো, কেমনে করলে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো, কেমনে করলে আমরা রসুলের আদর্শভাবে চলতে পারবো, ওই কথাটা চিন্তা কইরা যদি চলো, আমার আল্লাহ বলেন, ওই বান্দা মৃত্যুর উপরে আমি আল্লাহ তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।